আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজ আপনাদের সাথে আম সাবুদানা দিয়ে ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং একটা ডেজার্টের রেসিপি শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ডেজার্টটি তৈরি করার জন্য এখানে আমি 1/4 কাপ সাবুদানা নিয়ে নিয়েছি আর সামান্য পরিমাণ পানি দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি। আধা ঘন্টা পর দেখুন সাবুদানাগুলো অনেকটাই ফুলে উঠেছে। এখন একটা পাত্রে 3 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি লিকুইড দুধ আর এর মধ্যে দিয়ে দিয়েছি গুঁড়ো দুধটা দিয়ে সঙ্গে সঙ্গে একটু মিশিয়ে নিব। তারপর মিডিয়াম আঁচে আমি 3 থেকে 4 মিনিট একটু জাল করে নিয়েছি। এরপর আমি সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি। সাবুদানাগুলো দেওয়ার পর অনবরত নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিতে হবে, না হলে এটা নিচে লেগে পুড়ে যেতে পারে। সাবুদানাগুলো যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে ওই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। চেষ্টা করবেন এখানে কনডেন্স মিল্কটা দেওয়ার। যদি কনডেন্স মিল্ক হাতের কাছে না থাকে ওই পর্যায়ে এখানে চিনিটাও ব্যবহার করতে পারেন। কনডেন্স মিল্ক দেওয়ার পর আরো 2-1 মিনিট নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে চুলার আঁচটাকে বন্ধ করে দিয়েছি আর এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে এর গরম ভাবটা একটু দূর করে নিচ্ছি। এরপর আমি সাবুদানার মিশ্রণটাকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার দুধ আর সাবুদানার মিশ্রণটাকে আমি নরমাল তাপমাত্রায় ঠান্ডা করে নিব। এরপর এটাকে নরমাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। এরপর ডেজার্টটার জন্য আমের পিউরি তৈরি করে নিব। এখানে আমি 1 কাপ পরিমাণ আম নিয়ে নিয়েছি আর এটাকে ব্লেন্ড করে পিউরি করে নিয়েছি। পিউরিটা করার সময় খেয়াল রাখবেন আমটা যেন একেবারে পাকা আর মিষ্টি হয়। 2-3 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে সাবুদানাগুলোকে বের করে নিয়েছি। এরপর এর মধ্যে তৈরি করে রাখা আমের পিউরিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। সবটা মেশানো হয়ে গেলে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিউব করে রাখা 1.5 কাপ পরিমাণ আম। এখানে আমগুলো অবশ্যই মিষ্টি হতে হবে, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো তৈরি হয়ে গেল ভীষণ মজাদার আম সাবুদানার এই ডেজার্টটি। এখন আমি এই ডেজার্টটিকে একটি গ্লাসের মধ্যে পরিবেশন করে নিব। এখন যেহেতু ভরপুর আমের সিজন চলছে, সবাই এই ডেজার্টটি একবার হলেও তৈরি করে দেখতে পারেন। প্রচন্ড গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা আম সাবুদানার রিফ্রেশিং এই ডেজার্টটি খেতে কিন্তু বেশ ভালো লাগে। তৈরি করতেও কিন্তু কোনো ঝামেলা নেই, অল্প উপকরণে খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। ডেজার্টটিকে গ্লাসের মধ্যে নিয়ে উপর থেকে কিছু আম ও বাদাম কুচি দিয়ে সার্ভ করে নিয়েছি। চেষ্টা করেছি আপনাদেরকে সহজভাবে তৈরি করে দেখানোর। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।